দেখো মেয়েরা, আজ আমরা কমপ্লেক্স নাম্বারের আগের দিনে যে অর্ধেকটা পড়েছিলাম তার পরবর্তী অংশটা পড়ব। কি বলছে, আজকে জটিল রাশির অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট জিনিসটা কি সেটা আমরা জানবো। কি বলছে না, ধরি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই হলো বাস্তব রাশি, আই সমান সমান √1 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু 0, মানে যেখানে এই এক্স আর ওয়াই যে বাস্তব রাশিটা ছিল তাদের স্কোয়ারের যোগফল 0 হবে না। এইরকম যদি একটা জটিল রাশি হয় জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে থিটার যে মান সেই মানটা এক্স ইজ ইকুয়াল টু মড জেড কস থিটা 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মড জেড সাইন থিটা, এটা 2 নাম্বার। এই সমীকরণ দুটোকে একই সঙ্গে সিদ্ধ করে। এই থিটার মানটা, থিটার যে মান এই 1 নাম্বার এবং 2 নাম্বার এই সমীকরণ দুটোকে একসঙ্গে সিদ্ধ করবে, তাকেই জেড জটিল রাশির অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বলা হবে। তাহলে আমরা কি বললাম, যদি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই হয়, যেখানে এই শর্তগুলো থাকবে, তাহলে থিটার যে মান এক্স ইজ ইকুয়াল টু মড জেড কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু মড জেড সাইন থিটা, এই সমীকরণ দুটোকে একই সঙ্গে সিদ্ধ করবে, তাকে জেড জটিল রাশির অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বলা হবে। জিনিসটা ঠিক অতটা পরিষ্কার হলো না, আর একটু এগোই তাহলে বুঝতে পারবো। বলছে থিটার অসংখ্য মানের জন্য 1 এবং 2 নম্বর সমীকরণ দুটো একই সঙ্গে সিদ্ধ হতে পারে। এজন্য একটি প্রদত্ত এই যে প্রদত্ত জটিল রাশিটা, মানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইয়ের আর্গুমেন্টের অসংখ্য মান থাকতে পারে। এই বুঝতেই পারছো জেডের মানটা অসংখ্য মান হতে পারে। এই 1 আর 2 যে মানগুলো 1 আর 2 দুটো সমীকরণকেই সিদ্ধ করতে পারে, সেই বলছে যে এই মানের মধ্যে এদের এই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইয়ের আর্গুমেন্টের অসংখ্য মান থাকতে পারে। মানে যেই থিটার মানটা পাল্টে পাল্টে যাবে, এখানে দেখতেই পাচ্ছ এক্স সমান ধরেছ মড জেড কস থিটা আর ওয়াই সমান ধরেছ মড জেড সাইন থিটা। এই থিটার মানটা যেই পাল্টে পাল্টে যাবে, জেডের মানও পাল্টে পাল্টে যাবে, তাহলে এর আর্গুমেন্টেরও অসংখ্য মান থাকতে পারে। এই সব মানের মধ্যে থিটার যে মান, এইটাই হলো আসল, -পাই লেস দ্যান থিটা লেস ইকুয়াল টু পাই, এই অসমতাকে সিদ্ধ করবে। থিটার যেসব মানগুলো বেরোবে সেই মানটা যদি -পাই থেকে পায়ের মধ্যে মানগুলোকে সিদ্ধ করে, যে মানগুলো সিদ্ধ করবে তাকেই জেড জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলা হয়। এবং এই মানকে অ্যাম্প জেড বা আর্গ জেড প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তাহলে থিটার মানটা অনেক কিছুই হতে পারে, কিন্তু থিটার মানটাকে আমরা কখন সেটা আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড ধরবো বা প্রিন্সিপাল ভ্যালু ধরবো না, যখন থিটার মানটা -পাই থেকে পায়ের মধ্যে এই অসমতাকে সিদ্ধ করবে, সেইটাকেই বলা হবে জটিল রাশির আর্গুমেন্টের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। এই মানকে অ্যাম্প জেড বা আর্গ জেড প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়। এর দেখো জ্যামিতিক রিপ্রেজেন্টেশনটা আমি দেখলে খানিকটা আমি বুঝতে পারবো। এটা আমরা যেটা পড়লাম সেটা হলো সংজ্ঞা। এবার এই জটিল রাশির জ্যামিতিক প্রকাশটা কিন্তু ভালো করে জানতে হবে। দেখতেই পাচ্ছ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা সমতল নেওয়া আছে। যখন একটা কমপ্লেক্স নাম্বারের ব্যাখ্যা দেয়া হবে, তখন এই তলটাকে তোমার জটিল তল বলা হবে এবং এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন। এই পি বিন্দুটা হলো তোমার এখানে জেড বলে মানে সূচিত, যেটা জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, সেইটাকে পি বিন্দুটা সূচিত করবে। দেখো মনে করো বা ধরি জটিল তলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জটিল রাশি পি ইজ ইকুয়াল টু, এই যে আমরা এরকম ক্রমযুগল আকারে লিখতে পারতাম, তাই পি বিন্দুটা হলো এক্স ওয়াই বিন্দু দিয়ে, এই পি বিন্দুটা স্থানাঙ্ক বলা হচ্ছে এক্স ওয়াই, যেখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেটাকে আমি এইভাবেও লিখতে পারি। বলছে পি বিন্দু থেকে আমি ও এক্সের ওপর কী করলাম, পি এন লম্ব টানলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, জানোই তুমি ও থেকে এই ও এন সমান হবে এক্স আর পি এন সমান হবে ওয়াই, এটাই হয়।
তাহলে পি এন লম্বট আনলাম এবং ওপি যুক্ত করলাম। ওপি সমান সমান হলো আর, তাহলে এক্স ও পি এই কোণটা হলো থিটা। তাহলে পি ও এন এইটা একটা কি হলো, সমকোণী ত্রিভুজ হলো। এখন সমকোণী ত্রিভুজের আমি এখান থেকে দেখো কস থিটা সমান সমান কী জানি না, ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। তাহলে এক্স সমান সমান কী হবে না, কোনাকুনি গুণ করে দিলাম, কস থিটা সমান যদি এক্স বাই আর হয় তাহলে এক্স সমান সমান হবে আর কস থিটা। আর ঠিক একই রকমভাবে সাইন থিটা সমান সমান কী হবে, ওয়াই বাই আর। তাহলে ওয়াই সমান সমান হবে আর সাইন থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা সমান সমান দেখো আমি ওয়াই বাই এক্স যদি করি তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা, আর আর কেটে যায়, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সমান হবে ওয়াই বাই এক্স। তাহলে আমার ট্যান থিটা সমান সমান হলো ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান সমান কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই থিটাই হলো এই যে মানটা, থিটা সমান সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওটাকেই ওই আর্গুমেন্টের যে অ্যাম্পলিচিউডের থিটাটাকে বলা হচ্ছে। এবার দেখো এই অঙ্কেতে আমরা সাধারণত অঙ্কগুলো যখন করব তখন আমরা এই যে জ্যামিতিক রিপ্রেজেন্টেশন যা দিয়ে করছি এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমরা দেখেই নিলাম যে থিটা সমান সমান কী হয়, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এখান থেকে মড জেডটা বের করতে হয়। আর স্কোয়ার সমান সমান কী হয় না, দেখতেই পাচ্ছ আর স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার। এটা হলো কি লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পি এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান সমান কী বেরোলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং এবার এখানে দেখো এটা প্লাস মাইনাস হয়, আমি প্লাসটা নিলাম কেন না, এটা প্রথম পাদে অবস্থিত। তাহলে জেড সমান সমান কী ছিল আমার, এক্স প্লাস আই ওয়াই। এক্সের মান বসাও আর কস থিটা, আর ওয়াইয়ের মান হলো আর সাইন থিটা মানে আই আর সাইন থিটা। এটা কমন নিলে পরে আর কমন নিলে কী হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। যেখানে আর সমান সমান কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা জানি মড জেড। তাহলে আর সমান সমান কী বেরোলো, মড জেড। এবং তাহলে আর সমান সমান হলো মড জেড আর থিটা সমান সমান হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু এর জটিল রাশির আর্গুমেন্টের যে কোনো মান। এইটাকেই বলা হয় জটিল রাশির আর্গুমেন্টের মান। এক্ষেত্রে দেখো জেড সমান সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে জেড জটিল রাশির মেরু বা মডিউলাস অ্যাম্পলিচিউড আকার বলা হয়। এই আকারটাকেই যে জেড সমান সমান আর কস থিটা, আমরা যেটা সমান জেড সমান ধরে নিচ্ছিলাম এক্স প্লাস আই ওয়াই, এর দেখবে অনেক সময় অঙ্কে বের করতে বলবে যে মডিউলাস অ্যাম্পলিচিউড আকার বের করো। তাহলে তখন জেড সমান সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে সাজাতে পারলে এটাকেই বলা হয় এর মডিউলাস অ্যাম্পলিচিউড আকার। এইবার দেখো এইখানে তোমাকে এই যে পি বিন্দুটা প্রথম পাদে হলে এর যে মুখ্য মান এই থিটার মানটা কোথায় থাকবে, এই রেঞ্জটা খুব ভালো করে পড়তে হবে। পি বিন্দু যদি প্রথম পাদে থাকে তাহলে থিটার মুখ্য মান মানে থিটা কী হবে, 0 থেকে π/2 এর মধ্যে হবে। দেখো এইখানটা তোমরা চলে যাও, আমরা জানি এটা হলো 0 ডিগ্রি আর এটা হলো π/2। তাহলে থিটার মানটা যদি প্রথম পাদে থাকে তাহলে এই রেঞ্জটা কত হবে, 0 থেকে π/2 এর মধ্যে। সেই জন্য দেখো 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/2। আর এই সেকেন্ড পাদে যদি কোয়াড্রেন্টে থাকে তাহলে বলা হবে এটা হলো π/2 আর এটাকে বলা হয় পাই। তাহলে থিটা হবে π/2 থেকে পায়ের মধ্যে। আর যদি তৃতীয় পাদে থাকে, আমরা যেমন এইটাকে ধরছিলাম পাই থেকে, এটা হচ্ছিল তোমার 3π/2, কিন্তু এইখানে আর্গানতলে এইটাকে বলা হয় -π থেকে, এটা হলো -π/2। এইটাকে যেই আমি নিচে নেমে এলাম, এটা তো ও এক্স ডট যেটা ছিল এটা তো পাই ছিল, মানে এটা π/2 থেকে পায়ের মধ্যে, আর নিচে যেই নামলো এটা -π থেকে -π/2, আর এইখানটা যেই যাবে এটা -π/2 থেকে 0-র মধ্যে, এইটা বলা হয়। এই যে পি এর মানটা কোন পাদে আছে এইভাবে ঠিক করা হয়। এর যখন অঙ্ক করব দেখবে আমি এখানে করেও দিয়েছি কতগুলো অঙ্ক, সেই অঙ্কগুলো যে গদে করেছি ওইভাবেই কিন্তু অঙ্কগুলো করবে। এবার দেখো এখানে কতগুলো তোমার জ্যামিতিক প্রকাশ তোমাকে জানতে হবে। এখানটা কি বলেছে, মড জেড বার এবং -জেডের জ্যামিতিক প্রকাশ কীরকম হয়। এই যে
আগেই করলাম। মনে করো জটিল তলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল রাশি। এইখানে পি সমান সমান জেড, মানে এটা হলো এক্স ওয়াই, তার মানে এইখানটা হলো এক্স, এটা হলো ওয়াই। এবার বলছে এই রাশিটা এই যে পি জেড বিন্দু দিয়ে সূচিত হয়। এখন পি থেকে ও এক্সের ওপর যদি লম্ব টানো, পিএন লম্ব টেনে পিএনকে যদি কিউ বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও, এই পিএন আর কিউএন যদি সমান হয় তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক হবে জেড বার, মানে এর প্রতিযোগী বা অনুবন্ধী হবে এই কিউ বিন্দুতে, এইখানে অবস্থিত হবে। আর যদি পি বিন্দুটা এখানে হয়, এখান থেকে যদি মূল বিন্দু দিয়ে ঠিক বাড়িয়ে দেওয়া হয়, মানে ওপি সমান যদি ও আর হয়, তাহলে এইটা হবে মাইনাস জেড। দেখো দেখে নিই কী বলছে। ও এক্সের ওপর পিএন লম্ব টানো, পিএনকে কিউ বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়াও যাতে পিএন সমান যদি এন কিউ হয়, তাহলে কিউ বিন্দু জটিল তলে জেড এর প্রতিযোগী হবে। তাহলে এই বিন্দুটা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এইটা হবে এক্স মাইনাস আই ওয়াই। জটিল রাশি এই যে জেড বার সমান সমান এক্স মাইনাস আই ওয়াই জটিল রাশিকে সূচিত করবে। এবার তোমাদের মনে হতে পারে কেন দেখো আমি বলে দিই। এইটা ছিল এক্স প্লাস আই ওয়াই, মানে এইটা হলো এক্স আর এইটা ছিল ওয়াই। এখন নিচে যেই নামলো এইটা কি হলো, এটা হলো এক্স আর এটা হলো মাইনাস ওয়াই, তার মানে কি হবে এক্স মাইনাস আই ওয়াই, সেই জন্য এটা হয়ে গেল জেড বার, মানে এর অনুবন্ধী হলো, প্রতিযোগী হলো। আর ওপিকে যুক্ত করে যদি আর বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়াও যদি পি আর রেখাংশকে ও বিন্দু সমদ্বিখণ্ডিত করে, তার মানে ওপি সমান ও আর যদি হয়, তাহলে জটিল তলে আর বিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস জেড, এবং এটাকে জটিল রাশিকে সূচিত করবে। এই জ্যামিতিক ব্যাখ্যা হলো এই একটা জটিল রাশির যে প্রতিযোগী হবে এখানে বা অনুবন্ধী এখানে হবে, আর যদি হয় মাইনাস জেড যদি হয় সেটা হবে তার অপোজিট কোয়াড্রেন্টে। এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, এরকম যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে, এরকম হয়। আর ওর লম্ব বরাবর টানলে পরে যেটা হবে সেটাই হবে তার অনুবন্ধী। এবার দেখো দুটো রাশির জটিল রাশির যোগফলে জ্যামিতিক প্রকাশ। বলছে মনে করো জটিল তলে জেড ওয়ান হলো এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান একটা বিন্দু, আর জেড টু হলো এক্স টু প্লাস আই ওয়াই টু জটিল রাশি দুটো। এবার সেটাকে আমি সূচিত করছি যে পি বিন্দু এবং কিউ বিন্দুতে। এইরকম দেখো আমি দুটো বিন্দু সূচিত করলাম, একটা হলো পি বিন্দু, সেখানে হলো জেড ওয়ান, আর কিউ সমান সমান ধরলাম জেড টু। এইটা হলো এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু প্লাস আই ওয়াই টু। বলছে ওপি এবং ও কিউ যোগ করলাম। এবার এর থেকে একটা লম্ব টানলাম পিএল, আর এটা হলো কিউএম। তাহলে বলছে ও কিউ আর পি একটা দেখো কি হলো, একটা সামান্তরিক হলো তো। এরপর পি কিউ আর আর এই বিন্দুগুলো থেকে ও এক্সের ওপর আমি পিএল পিএম আর আর এন তিনটে লম্ব টানলাম, এবং পি বিন্দু থেকে এই আর এনের ওপর আমি পিএস লম্ব টানলাম। এখন দেখো এইটা যখন এক্স ওয়ান, এইটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এই ও এল সমান সমান কত হবে এক্স ওয়ান, আর পিএল সমান সমান কত হবে ওয়াই ওয়ান। ঠিক একই রকমভাবে এখান থেকে যেই লম্বটা টেনেছি তাহলে ও এম সমান সমান হবে এক্স টু, আর কিউ এম সমান সমান হবে কি ওয়াই টু। এ দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই ওয়ান ওয়াই টু। এখন এই যে আর পিএস এই যে ত্রিভুজটা, আর কিউ ও এম এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এরা দুজনা সর্বসম ত্রিভুজ হবে। এখন সর্বসম যদি হয় তাহলে এর পিএসের সঙ্গে ও এম সমান হবে, তাহলে পিএস ও এম সমান সমান কী ছিল এক্স টু, তাহলে পিএস সমান সমান হবে এক্স টু। আবার এই কিউএম সমান সমান হচ্ছে আর এস, এটা সমান যদি ওয়াই টু হয় তাহলে আর এস সমান সমান হবে ওয়াই টু। সুতরাং এবার বলছে দেখো ও এন সমান সমান কী হবে না এই ও এল প্লাস এল এন,
OL সমান সমান ছিল x1 আর এইটুকুনি যখন x2 তাহলে নিচটুকুনিও x2, তাহলে x1 প্লাস x2 দেখো। আর RN সমান সমান হলো RS প্লাস SN। এবার RS সমান সমান হলো Y2 আর SN সমান সমান হলো Y1। এইটা যেহেতু Y1, এস এর সঙ্গে PL এর সঙ্গে SN সমান, তাহলে এটাও হবে কি Y1। তাহলে এই RN সমান সমান কী হলো না Y2 প্লাস Y1 বা Y1 প্লাস Y2। এবার আর বিন্দুর স্থানাঙ্ক তাহলে কী হলো না এই পর্যন্তটা হচ্ছে x এর স্থানাঙ্ক মানে x1 প্লাস x2 আর এই স্থানাঙ্কটা হলো y1 প্লাস y2। দেখো আর বিন্দু x1 প্লাস x2 আর y1 প্লাস y2, অর্থাৎ x1 প্লাস এবার x1 প্লাস x2 এটাকে যদি আর্গানতলে লিখি তাহলে x1 প্লাস x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2, একে আমি এই যে x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস iy2 কে আমি z1 প্লাস z2 দিয়ে সূচিত করতে পারি। বলছে এই যে বিন্দুটা x1 প্লাস x2 আর y1 প্লাস y2 এটাকে যদি আর্গান তলে লিখি মানে জটিল তলে লিখলে কি হয়, y এর আগে একটা i বসবে, সেই জন্য দেখো x1 প্লাস x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2 হয়েছে। এবার এইটা প্লেন মানে ব্র্যাকেটটা তুলে দিয়ে আমি x1 প্লাস iy1 লিখলাম আর x2 প্লাস iy2 লিখলাম, তার মানে এটা হলো z1 প্লাস z2। দেখো তাহলে এই যে জটিল তলে OPRQ সামান্তরিকের আর বিন্দু z1 এবং z2 জটিল তলের কী হবে সমষ্টির আকারে প্রকাশ করা হবে। এই একটা সামান্তরিকের এটা মূল বিন্দু আর এটা হলো x1 মানে z1, এটা হলো z2, তাহলে এই বিন্দুটা হবে z1 প্লাস z2। এই দ্রষ্টব্যটা ভালো করে দেখো, মড z1, এই z1 এর যদি মড নেই, মড মানে কি রুট ওভার x1 এ দেখো OPL এই ত্রিভুজটা নাও, এই OL সমান সমান হলো x1 আর PL সমান সমান হলো y1, তাহলে OP সমান সমান কি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার OP সমান সমান হবে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, সেটা সমান সমান কি মড z1। তাই দেখো মড z1 সমান সমান OP, মড z2 সমান সমান ঠিক একই রকমভাবে এই যে এটা হলে কী হবে, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে OM স্কয়ার প্লাস QM স্কয়ার সমান সমান কী হবে OQ স্কয়ার, তার মানে হলো যে মড z2 সমান সমান হলো OQ, তাহলে মড অফ z1 প্লাস z2 সমান সমান কী হবে এই যে OR হবে। এখানে দেখতেই পাচ্ছ যদি মড z1 সমান যদি OP হয়, মড z2 সমান যদি OQ হয়, তাহলে মড z1 প্লাস z2 সমান সমান কী হবে OR হবে, এটাই বলেছে। এখন OR দেখতেই পাচ্ছ OP আর ওই যে OR হলো OP আর PR, OP মানে এটা আর PR মানে এইটা। এখন এই যে ত্রিভুজটার OP আর PR এর যোগফলের থেকে OR তো বড়, এই যে OR গ্রেটার দ্যান OP প্লাস PR, অর্থাৎ OR গ্রেটার দ্যান OP প্লাস OQ, PR সমান সমান কী লিখতে পারি আমি PR সমান সমান OQ লিখতে পারি, তাই লেখা হয়েছে। দিয়ে দেখো তাহলে এখানে মানটা বসিয়ে দাও, OR সমান সমান কী হবে z1 প্লাস z2 গ্রেটার দ্যান মড অফ, অবশ্যই মড অফ z1 প্লাস z2 লেস দ্যান মড z1 প্লাস মড z2। এই ইয়েতে এই ফর্মুলা বসিয়ে অঙ্ক কিন্তু হবে। এটা হলো জ্যামিতিক ব্যাখ্যা, যেগুলো আমি এতক্ষণ বললাম এটা হলো জ্যামিতির সাহায্যে প্রকাশ করা হয়েছে, যে মড অফ z1 প্লাস z2 লেস দ্যান মড z1 প্লাস মড z2। এখন এই OPQ এই তিনটে বিন্দু যদি একটা সরলরেখার ওপরে থাকতো তাহলে তার এই ত্রিভুজগুলো হতো না, তাহলে তখন কি হয়ে যেত মড অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড z2 হবে, তখন কিন্তু লেস দ্যান হবে না, তখন কি হবে না ইকুয়াল টু হবে, যদি এরা তিনটে বিন্দুই এক সরলরেখার ওপর থাকে। এবার দেখো এইটা যেটা করলাম সেটা হলো আমি যোগফলের ওপর করেছি, ঠিক একই রকমভাবে বিয়োগফলের ওপর জ্যামিতিক ব্যাখ্যা। তোমরা আশা করি বুঝতে পারবে, তোমরা দেখো, দেখলেই তোমরা প্রমাণটা দেখলেই বুঝতে পারবে। এই আমি দ্রষ্টব্যটা একটু বলে দিই, মড z1 সমান সমান OP, মড z2 সমান সমান OQ, দেখতেই পেলে মড অফ z1 মাইনাস z2 সমান সমান কী হবে OR, সেই একই রকমভাবে লেখা হলো। তাহলে এটা দেখো OP লেস দ্যান ইকুয়াল টু OP প্লাস PR, তাহলে PR এর জায়গায় লিখব QR,
এটা করলে এবারে এটা দেখো, তাহলে মড অফ Z1 মাইনাস Z2 সমান সমানও আমার কী বেরোলো, লেস ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। এবার ওপি লেস দ্যান ওআর প্লাস পিআর যদি হয় তাহলে ওপি লেস ইকুয়াল টু ওআর প্লাস কিউআর। এবার এখানটা করলে কি হবে, ওপি সমান সমান কী হয়েছে, মড Z1 লেস ইকুয়াল টু মড অফ Z1 মাইনাস Z2 প্লাস Z2। তাহলে এখানে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে, মড অফ Z1 মাইনাস Z2 গ্রেটার ইকুয়াল টু মড Z1 মাইনাস মড Z2। তাহলে মড অফ Z1 মাইনাস Z2 গ্রেটার ইকুয়াল টু হলে তবে এটা মাইনাস হবে, আর যদি লেস দ্যান ইকুয়াল টু হয় তখন প্লাস হয়ে যাবে। যেহেতু ও এবং কিউ বিন্দু দিয়ে যথাক্রমে Z1 এবং Z2 সূচিত হয়, অর্থাৎ কিউপি সমান সমান ওআর সমান সমান মড অফ Z1 মাইনাস Z2, সুতরাং মড অফ Z1 মাইনাস Z2 দিয়ে পি এবং কিউ বিন্দু দুটোর দূরত্ব প্রকাশিত হয়। না করলেও চলবে। এই ইয়েটা দুটো জটিল রাশির গুণফল আকারে প্রকাশ। দেখো, প্রথমে মনে করা হয় জটিল তালে Z1, এই দেখো Z1 সমান সমান আমি ধরে নিলাম, এতক্ষণ আমরা যেটা x1 প্লাস I1 y1 বা x2 প্লাস y2 ধরে করছিলাম, এবার আমি যেটা করব সেটা হলো এইরকমভাবে স্থানাঙ্কটা ধরি না। জটিল দ্বারে Z1 ইজ ইকুয়াল টু R1 cos θ1 প্লাস I R1 sin θ1। আর একটা বিন্দু ধরলাম Z2 সমান ধরলাম হলো R2 cos θ2 প্লাস I sin θ2। জটিল রাশি দুটি যথাক্রমে P এবং Q বিন্দু দুটোকে সূচিত করে। দেখতেই পাচ্ছ ছবিটা। এবার কি বলেছে দেখো, মড অফ Z1 মানে কি হবে, ওপি। এবার ওপি মানে কি না, ওই রুট ওভার, আমি জানি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রুট ওভার R1 স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার R1 স্কোয়ারটা কমন নিলে আমার কি হবে, সাইন কস স্কোয়ার এটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1, ওটা সমান হলো 1, তার মানে R1 স্কোয়ার। তাহলে মড অফ Z1 সমান সমান কী হবে, R1 হবে। ঠিক একই রকমভাবে মড Z2 সমান সমান R2 হবে। আর এক্স ও পি, ওই ছবিটা ওখানে দেখো, এক্স ও পি এইটা সমান ধরে নিলাম θ1, এইটা বিন্দুটা ওইভাবে ধরা হয়, এই যেখান থেকেই এটা মড Z1 সমান হবে R1, আর এখানে যে কোণটা কি আছে থিটা, তাহলে এই এক্স ও পি এই কোণটা হবে তোমার θ1। আর ঠিক একই রকম কিউ ও আর এই কোণটা হবে এই এক্স ও কিউ এই কোণটা হবে θ2। দেখো আমি ওপাশে দেখি, এক্স ও পি সমান θ1 এবং এক্স ও কিউ সমান সমান θ2। এবার আমি দুটো গুণ করছি, Z1 ইন্টু Z2, তাহলে কি ছিল আমার R1 cos θ1 প্লাস I sin θ1 ইন্টু R2 cos θ2 প্লাস I sin θ2। এবার এইটা গুণ করলে দেখো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে আমি গুণটা করছি, কি হয়েছে R1 R2 cos θ1 cos θ2। আমি বলেছিলাম যে এই প্রথম দুটো আর এই শেষ দুটো গুণ করলে পরে আগের দিনই বলেছি যে তোমার রিয়েল পার্টটা আসে। তাহলে দেখো R1 R2 cos θ1 cos θ2, আর এই শেষেরটা গুণ করলে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আই স্কোয়ার মানে এই প্লাসে প্লাসে প্লাস, আই স্কোয়ার মানে হলো -1, সেই জন্য মাইনাস হয়েছে। কী হবে না সাইন θ1 cos θ2, এই R1 আর R2 কমন নিয়ে নিলাম, তাই বাইরে বেরিয়ে গেল। আর ঠিক এইটার সঙ্গে পরেরটা আর এটা শেষেরটার সঙ্গে এর শুরুটা, এটা গুণ করলে পরে আই আসবে, সেই জন্য আমি প্লাস আই কমন নিয়ে নিলাম। দিয়ে আমার কী হলো, সাইন θ1 cos θ2 প্লাস cos θ1 সাইন θ2। R1 R2 একবারে প্রথমেই কমন নিয়ে নিয়েছি, R1 R2 বাইরে রেখে দিলাম। এইটা দেখো কার ফর্মুলা পড়েছে, cos θ1 প্লাস θ2 প্লাস আই, এটাও ফর্মুলা পড়েছে সাইন θ1 প্লাস সাইন θ2। এক্ষেত্রে জটিল তালে একটা বিন্দু, ওই যে বিন্দুটা কি আর বিন্দুটা, এমনভাবে নাও যাতে ও আর সমান সমান Z1 প্লাস Z2 হয়। আগের পাতাতে ছবিটা দেখো, এই যে
আর বিন্দুটা ধরে নিলাম জেড, এইটা হলো Z1 ইন্টু Z2। জটিল তাহলে একটা বিন্দু জেড এমনভাবে নাও যাতে ও আর সমান সমান কী হবে না R1 R2 সরি Z1 Z2 না R1 R2 এবং এক্স ও আর, এই এক্স ও আর এইটা হবে, দেখতেই পাচ্ছ এই কোণটা ছিল θ1 আর এই কোণটা ছিল θ2, তাহলে এই কোণটা কী হবে এক্স ও আর হবে θ1 প্লাস θ2। তাহলে পরে দেখতেই পাচ্ছ জেড সমান সমান কী হলো, এইখান থেকে ওই যে আমি যেটা পেলাম যে তাহলে জেড সমান সমান হবে R1 R2, এই যেটা বেরিয়েছে আমার cos θ1 প্লাস θ2 প্লাস I sin θ1 প্লাস θ2, অর্থাৎ জেড বিন্দুই হবে Z1 Z2 আকারে প্রকাশ করা হলো, মানে ওই যে স্থানাঙ্কটা বেরোলো ওটাই হলো আর বিন্দু যে স্থানাঙ্ক বেরোলো সেটাই হলো Z1 Z2। জটিল তারে আর বিন্দু নির্ণয় করার জন্য বাস্তব অক্ষ OX এর ওপর 1 0 বিন্দু নাও, সুতরাং OA সমান সমান 1 হবে। এখন আর বিন্দু এমনভাবে নাও যে OPA এবং OQR ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ হয়। এখানে এটা না আমার করলেও হবে, আমাকে এই পর্যন্ত জানলেই হবে। Z1 Z2 কীভাবে এলাম সেই পর্যন্ত আমার জানতে হবে। তাহলে Z1 আর বিন্দুর যে স্থানাঙ্কটা জেড আর সমানই জেড ধরেছিলাম সেটাই হলো Z1 Z2 প্রকাশ করছে। ঠিক একই রকমভাবে ভাগফলের বেলাতেও দেখো কি করছি, মনে করি জটিল তলে Z1 সমান সমান ওই R1 ওই একই স্থানাঙ্ক নিলাম, Z2 এটা নিলাম, তাহলে পি বিন্দু Z1 আর কিউ বিন্দু সমান সমান হলো কিউ Z2 হয়েছে। এবার এই কোণটা তাহলে কী হবে, মড Z1 সমান সমান কী হবে OP সমান সমান R1 আর মড Z2 সমান সমান OQ সমান সমান হলো R2। XOP দেখতেই পাচ্ছ XOP এইটা সমান সমান পুরো কোণটা হলো θ1 আর XOQ মানে এই কোণটা হলো θ2। এবার Z1/Z2 করলাম, তাহলে R1 cos θ1 প্লাস I sin θ1 আর নিচে হলো R2 ইন্টু cos θ2 প্লাস I sin θ2। এবার R1/R2 আমি এখানে আলাদা রাখলাম, ওপর নিচে নিচটার করণ নিরসন করার মতো আমি বলেছি যে ওই জটিল রাশির অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। তাহলে cos θ2 প্লাস I sin θ2 ছিল, এটা cos θ2 মাইনাস I sin θ2 দিয়ে ওপর নিচে গুণ করলাম, দিয়ে এবার ওপরটা গুণ করো, এটা গুণ করলে cos θ1 cos θ2, ঠিক ওই শেষের দুটো গুণ করবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস I স্কোয়ার মানে হলো -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল sin θ1 sin θ2, আর এই অল্টারনেটিভ গুণ করলে প্লাস I ইন্টু কী হবে sin θ1 cos θ2 মাইনাস cos θ1 sin θ2, আর নিচে হলো কি cos স্কোয়ার θ2 এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর মাইনাস আর I স্কোয়ার মানে -1 সেই জন্য এটা প্লাস হয়ে যায়, নিচটা হলো প্লাস সাইন স্কোয়ার θ2। তাহলে R1/R2 সমান সমান ওপরে দেখো এটা হচ্ছে cos θ1 মাইনাস θ2 আর এটা হচ্ছে প্লাস I sin θ1 মাইনাস θ2 আর নিচেরটা হয়ে গেছে 1। তাহলে জটিল তাহলে একটা বিন্দু আর এমনভাবে নেওয়া হলো যে OR সমান সমান R1/R2, মানে এইটা হলো ওর আর আর এইটা হলো তার ওই কোণটা আর কি থিটা কোণটা, যেটা আমরা একটা জটিল তাহলে একটা বিন্দু যখন নিচ্ছি R1 ইন্টু cos θ1 প্লাস I sin θ1, এখানে ঠিক দেখো এইটাকে মনে করা হচ্ছে আর আর এইটাকে মনে করা হচ্ছে থিটা, সেই জন্য বলছে XOR সমান সমান θ1 মাইনাস θ2 আর OR সমান সমান হচ্ছে R1/R2। তাহলে Z সমান সমান কী হবে R1/R2, মানে এই যে বিন্দুটা আছে সেইটা চিহ্নিত করা হবে, যেখানে RZ বিন্দু দিয়ে Z1/Z2কে প্রকাশ করা হবে। এবার দেখো জটিল রাশির বীজগাণিতিক দুটি জটিল রাশির যোগফল একটা জটিল রাশি হয়, এটাকে A+IB আকারে প্রকাশ করা যায়।
এইগুলো কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। বলছে মনে করো Z1 ইজ ইকুয়াল টু A প্লাস আইবি আর Z2 ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি, দুটো জটিল রাশি যোগ করছি, মানে Z1 প্লাস Z2, তাহলে A প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি। এবার রিয়েল পার্টগুলো আলাদা করা, মানে যাদের সঙ্গে আই লেগে নেই, তাহলে A প্লাস সি সমান প্লাস এই দুটো থেকে দেখো আই কমন নিলাম, তাহলে বি প্লাস ডি। তার মানে এই যেটা রিয়েল পার্ট সেটাকে এ দিয়ে চিহ্নিত করা হয়, আর যেটা আয়ের সঙ্গে লেগে থাকে সেটা বি দিয়ে, তাহলে এ প্লাস আই বি হয়ে গেল। যেখানে এ সমান সমান হলো এ প্লাস সি আর বি সমান সমান হলো বি প্লাস ডি। এরা বাস্তব রাশি, সুতরাং দুটো জটিল তলের যোগফলও কী হলো, একটা জটিল রাশিই হলো। এটাও একটা জটিল রাশি, এই যে এ প্লাস আই বি দেখতেই পাচ্ছ। ঠিক একই রকম দুটোর বিয়োগফল করো, Z1 ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, Z2 ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি। এটা দেখো Z1 মাইনাস Z2 করলাম, তাহলে কী হবে এ প্লাস আইবি মাইনাস, আমি এটা মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি তাই জন্য মাইনাস সি প্লাস আইডি হলো। এবার এ মাইনাস সি প্লাস আই কমন নিলাম বি মাইনাস ডি, তাহলে কী হবে এইটাকে প্লাস করলাম তাই জন্য এ প্লাস আইবি হলো, যেখানে এ সমান সমান এ মাইনাস সি আর বি সমান সমান হলো বি মাইনাস ডি। দেখো এটা একটা কী হলো, জটিল রাশি হলো। দুটো জটিল রাশির গুণফল করছি, Z1 ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, Z2 ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি। এর যেই গুণ করছি Z1 Z2 মানে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, তাহলে গুণ করলে কী হবে, গুণ করার নিয়মটা বলে দিয়েছি, প্রথম দুটো গুণ আর শেষ দুটো গুণ, তাহলে এসি এরকম প্লাসে প্লাসে প্লাস কিন্তু আই স্কোয়ার মানে মাইনাস 1, সেই জন্য মাইনাস বিডি, আর এখান থেকে আই কমন নিলাম তাহলে বিসি প্লাস এডি, তাহলে এ প্লাস আইবি, যেখানে এ সমান সমান এটা, বি সমান সমান এটা। এরা বাস্তব দুটো জটিল রাশির গুণফলে কী হলো, জটিল রাশি হলো। ঠিক একই রকমের ভাগেরটাও দেখো একই জিনিস হবে, Z1 বাই Z2 করলে পরে এরকম হলো। তারপর নিচে অপোজিট সাইন দিয়ে ওর প্রতিবন্ধী অনুবন্ধী দিয়ে গুণ করো ওপর নিচে, দিয়ে ওপরটা যেমন করে গুণ করতে বললাম, দিয়ে এটা বাই এটা প্লাস আই ইন্টু এটা বাই এটা, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস আই বি আকারে হয়ে গেল। এবার এই জটিল রাশির কতগুলো ধর্ম আছে, কটা ভালো করে পড়তে হবে। বলছে এক্স ওয়াই বাস্তব, এক্স প্লাস আই ওয়াই সমান যদি 0 হয় তাহলে এক্স সমানও 0, এটা লেখা হয় এই যে সমান 0 মানে এইটাকে লেখা হবে 0 প্লাস আই 0। এই দেখো 0 প্লাস আই 0, তাহলে এবার যদি সমতা করি এক্স সমান কী হবে 0, ওয়াই সমানও 0, জটিল তাহলে সমতা করে পাই এক্স সমান 0 ওয়াই সমান 0, বুঝতে পারলে। পরেরটা দেখো এক্স ওয়াই পি কিউ যদি বাস্তব হয়, এক্স প্লাস আই ওয়াই সমান সমান পি প্লাস আই কিউ হলে এক্স সমান হবে পি, ওয়াই সমান হবে কিউ। এগুলো কিন্তু অঙ্ক করতে গেলে লাগবে, দেখবে এক্স প্লাস আই ওয়াই সমান সমান পি প্লাস আই কিউ যদি হয় তাহলে কী করলাম, আমি এই রিয়েল পার্টগুলো একদিকে নিয়ে আসলাম, এক্স মাইনাস পি নিয়ে গেলাম আর ওই দিকে এটা নিয়ে গিয়ে আই কমন নিলাম, তাহলে মাইনাস আই কমন নিলে কী হবে ওয়াই মাইনাস কিউ, এবার দুপাশে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে কী হবে এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার, আর এটার হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে হলো প্লাস হয়ে গেল, আই স্কোয়ার মানে -1 হলো, আর ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার হলো। এবার এটাকে একদিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা হবে, এরা যদি বাস্তব হয় তাহলে এটা স্কোয়ার, আমরা জানি যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে পরে এরা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার এবং ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার উভয়ের মানই কী হবে, অঋণাত্মক হবে। সুতরাং 1 নম্বর শর্ত সিদ্ধ হতে পারে, তাহলে এক্স মাইনাস পি স্কোয়ার ও ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্রত্যেকটির মানই পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে তখন আমি কী লিখতে পারি, এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে এক্স মাইনাস পি ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু পি আর ওয়াই মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0 মানে ওয়াই ইকুয়াল টু কিউ। এটা আমরা প্রমাণটা করলাম, কিন্তু অ্যাকচুয়াল আমাদের জেনে রাখো যে এরম যদি হয় মানে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস আই কিউ যদি হয় তাহলে এক্স সমান হবে পি, ওয়াই সমান হবে কিউ। এই দেখো বিকল্প পদ্ধতিটা দেখো ভালো বুঝতে পারবে, এই যে সমতা করলে পরে এইভাবে এসে যাবে, এটা বেশি সোজা। আচ্ছা দেখো বাস্তব সংখ্যার মধ্যে জটিল রাশির যোগ ও গুণের সাপেক্ষে বিনিময় সংযোগ এবং বন্টন নিয়ম মেনে চলে। সংযোগ বিনিময় নিয়ম মানে কমিউটেটিভ ল, আর সংযোগ নিয়ম মানে অ্যাসোসিয়েটিভ ল, আর বন্টন মানে হলো ডিস্ট্রিবিউটিভ ল। বিনিময় নিয়ম মানে জায়গা পাল্টাপাল্টি করা। দেখো Z1 প্লাস Z2 এটা সমান কী হবে Z2 প্লাস Z1, মানে Z1 এর জায়গায় Z2 হবে, Z2 জায়গায় Z1 হবে। এইটা হবে গুণের বেলাতেও, মানে Z1 Z2 ইকুয়াল টু Z2 Z1, গুণ এবং যোগের বেলায় বিনিময় নিয়ম মেনে চলে।
অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে যেটাকে সংযোগ নিয়ম বলে, এ বি সি তিনটি যদি সংখ্যা হয় তাহলে এরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, এ প্লাস বি এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে প্লাস সি ইকুয়াল টু, প্রথমটা বাইরে বের করে দাও, এ প্লাস পরের দুটো ব্র্যাকেট দিয়ে লেখো, এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তার মানে Z1 প্লাস Z2 ব্র্যাকেটের মধ্যে থাকলো প্লাস Z3, এটা যদি হয় তাহলে Z1 বাইরে বের করে দিয়ে বাকি দুটো ব্র্যাকেটের মধ্যে মানে Z1 প্লাস ব্র্যাকেট দিয়ে Z2 প্লাস Z3, এটা হলো সংযোগ নিয়ম। এটা যোগের বেলাতেও হয়, গুণের বেলাতেও হয়। Z1 Z2 ইন্টু Z3 সমান সমান আবার Z1 ব্র্যাকেট দিয়ে Z2 ইন্টু Z3, এও সংযোগ নিয়ম মেনে চলে। আর বন্টন নিয়ম মানে হলো গুণ করে দেওয়া। দেখো Z1 ইন্টু Z2 প্লাস Z3 যদি হয় Z1 Z2 প্লাস Z1 Z3, এটাকে বলা হয় বন্টন নিয়ম। তাহলে এই জটিল রাশি, দুটো বা তিনটে জটিল রাশি তারা সংযোগ নিয়মও মেনে চলে গুণ এবং যোগের বেলায়, আবার ইয়ে করে কী বলার নাম, সংযোগ নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে এবং বন্টন নিয়মও মেনে চলে। দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশির যোগফল এবং গুণফল উভয়ই বিশুদ্ধ বাস্তব রাশি হবে। এটা আগের দিন আমি বলেছি, যদিও বলছে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই একটি যদি জটিল রাশি হয় এর অনুবন্ধী কী হবে, জেড বার সমান সমান এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড প্লাস জেড বার মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই যদি করি, আই ওয়াই কেটে গেল, তাহলে 2x একটা বিশুদ্ধ বাস্তব রাশি। তাহলে দুটো মানে অনুবন্ধী, পরস্পর অনুবন্ধী, একটা জেড আর একটা জেড বার, এদের যদি যোগফল করো এরা কি হবে, বিশুদ্ধ বাস্তব রাশি হবে। আর যদি এদের গুণ করো তাহলে কি হবে, দেখো এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয়েছে, এটাও বিশুদ্ধ বাস্তব রাশি হবে। এটা আগের দিন আমি বলেছিলাম। দুটি জটিল রাশি যোগফল এবং গুণফল উভয়ই যদি বাস্তব হলে জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হবে। এটা একটু ভালো করে দেখো, দুটো জটিল রাশির যোগফল এবং গুণফল উভয় যদি বাস্তব হয়, মানে Z1 সমান সমান ধরলাম A প্লাস আইবি আর Z2 সমান সমান C প্লাস আইডি, দুটোর আমি যোগ করছি, করলে পরে কী হবে, A প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি। আর তাহলে A প্লাস ডি সমান সমান 0 এবং বলছে এটা বাস্তব। তাহলে বাস্তব হলে কী হবে, বি এই যে রাশিটা জেড প্লাস Z1, তা এটাকে আমি ইয়ে করলাম, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট করলাম, এইটা বলে দিয়েছে বাস্তব হবে। বাস্তব হবে মানে তার মধ্যে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, কাল্পনিক আই দেওয়াটা থাকবে না। তার মানে বি প্লাস ডিটা সমান কী হবে, 0 হবে। তাহলে বি সমান কী হলো, মাইনাস ডি সমান হলো মাইনাস বি। ঠিক একই রকমের Z1 Z2 এটা গুণ করো, করলে কী হবে, যে এসি মাইনাস বিডি মানে শেষের দুটো আর প্রথম দুটো, আর এইটা অল্টারনেটিভ করলে আই ইন্টু এডি প্লাস আইবি। এখানেও বলেছে এটা বাস্তব হবে, তার মানে এই ইমাজিনারি পার্টটা থাকবে না। তার মানে এডি প্লাস বিডি ইকুয়াল টু 0 হবে। তাহলে মাইনাস মানে বিসি সমান সমান এই ডি এর জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম মাইনাস বি, তাহলে কী হবে, মাইনাস এবি। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, বি কমন নেব, তাহলে কি হবে, সি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে সি ইকুয়াল টু কী হবে, এ, যেহেতু বি নট ইকুয়াল টু 0, তাহলে Z2 ইজ ইকুয়াল টু আমার কী ছিল, সি প্লাস আইডি। সি এর জায়গা বসিয়ে দিলাম, আমি পেয়েছি এ, তাহলে এ বসালাম প্লাস আই, আর ডি এর জায়গা পেয়েছি কি মাইনাস বি, তাহলে মাইনাস বি, তাহলে এ মাইনাস আইবি, এটা সমান সমান কী হবে, Z1 বার। তাহলে দেখো Z2 সমান সমান Z1 বার, মানে এর এটা অনুবন্ধী হয়ে গেল না। তাহলে এরা পরস্পর কী হলো, প্রতিযোগী বা অনুবন্ধী হলো। এবার দেখো কি বলছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Z1 Z2 দুটি জটিল রাশি হলে Z1 প্লাস Z2 লেস ইকুয়াল টু Z1 প্লাস Z2 হবে। এইটা আমি ওখানে একটু আগেই যে পড়ালাম সেখানটায় আমি জ্যামিতিক ব্যাখ্যা দিয়ে বলছিলাম, এইখানটা দেখো প্রমাণটা খুব ভালো করে করবে। এখান থেকে মনে করো Z1 সমান সমান R1 cos θ 1 প্লাস I sin θ 1, আর Z2 সমান এটা ধরে দিলাম, তাহলে মড Z1 সমান R1 আর মড Z2 সমান R2, তাহলে আবার Z1 প্লাস Z2 সমান সমান কী হবে, এরকম লিখে ফেললাম। তাহলে মড দিয়ে দেখো এই যে আইটাকে আলাদা করে দিলাম আর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করলাম, তাহলে মড Z1 প্লাস Z2 হলে কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে এটা করে ফর্মুলা ফেলো, ফর্মুলা ফেললে কী হবে, এইখানটা দেখো R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, আর এখানে হলো 2 R1 R2 cos
থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে। এবার কসের মানটা আমরা জানি লেস ইকুয়াল টু ওয়ান, কস মড অফ কস থিটা ওয়ান মাইনাস থিটা টু লেস ইকুয়াল টু ওয়ান, কসের মান সবসময় একের থেকে ছোট। তাহলে এইটা যদি লেস ইকুয়াল টু ওয়ান হয় তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু হবে, কারণ এইটার মানটা লেস ইকুয়াল টু ওয়ান, সেই জন্য লেস ইকুয়াল টুটা এখানে চলে এসেছে। তাহলে এইটা দেখো আবার একটা ফর্মুলা পড়েছে, কার ফর্মুলা? আর ওয়ান প্লাস আর টু তার হোল স্কোয়ার, সেই জন্য রুটের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো আর ওয়ান প্লাস আর টু। তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু কি হলো? আর ওয়ান প্লাস আর টু। এবার আর ওয়ান সমান সমান কি? মড জেড ওয়ান, আর আর টু সমান সমান মড জেড টু। তাই আর ওয়ান মড অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। এই প্রমাণটা ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসে। যদি তিনটে হয়, মড অফ জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি হয়, তাহলে সেটা সমান সমান এটাকে এটা প্রমাণ করে দেয় লেস ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু প্লাস মড জেড থ্রি লিখতে পারি। ঠিক একই রকমের যদি এন সংখ্যক জটিল রাশি হয় তাহলে প্রত্যেকটাই যোগ দিয়ে দিয়ে মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু ডট 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 মড অফ জেড ওয়ান লেখা যায়। এই দুটি জটিল রাশি জেড ওয়ান আর জেড টুর ক্ষেত্রে যদি বিয়োগের বেলা কী লেখা হবে না, মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু হলে লেস ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু হবে। আর যদি জেড ওয়ান মাইনাস জেড টু যদি এইখানটা প্লাস হয় তাহলে লেস ইকুয়াল টু হবে, এটাও আগে আমি একবার প্রমাণ করলাম। আর যদি মাঝখানে মাইনাস হয় তাহলে এটার সঙ্গে সঙ্গে গ্রেটার দ্যান হয়ে যাবে। এর প্রমাণও দেখো এখানে করে দেওয়া আছে, এই প্রমাণটা এখান থেকে করবে। এই প্রমাণ যোগের বেলা এবং বিয়োগের বেলা এগুলো কিন্তু দুটোই ভালো করে করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এইবার দেখো দুটো জটিল রাশির গুণফল এবং ভাগফলের মডিউলাস এবং আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করছি। মনে করো জেড ওয়ান জেড টু দুটো জটিল সংখ্যা, তাহলে মড জেড ওয়ান সমান আর ওয়ান আর মড জেড টু সমান সমান আর টু। আর জেড ওয়ান সমান সমান কী হবে? থিটা ওয়ান। ওই যে বললাম এই যে ওই জন্য এই মডিউলাস আর্গুমেন্ট আকারে লেখা হয়। এইটা কেন লিখলে সুবিধা কি না, এখান থেকে আমি সরাসরি আর্ক জেড ওয়ান মানে মড জেড ওয়ান সমান লিখতে পারবো আর ওয়ান, আর আর্ক জেড ওয়ান সমান সমান লিখতে পারবো থিটা ওয়ান। তাহলে এটাকে আর্ক জেড টু সমান সমান কী হবে? থিটা টু, যেখানে থিটা ওয়ান কার মধ্যে থাকবে না মাইনাস পাই লেস ইকুয়াল টু পাইয়ের মধ্যে, আর থিটা টুও থাকবে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে। দেখো তাহলে সুতরাং এইটা হয়ে গেল। এইবার বলছে জেড ওয়ান জেড টু এর মডিউলাস আর্গুমেন্ট নির্ণয় করো। মডিউলাস এবং আর্গুমেন্টটা নির্ণয় করছে, কীভাবে করব না জেড ওয়ান ইন্টু জেড টু, এক্ষুনি করলাম জেড ওয়ান ইন্টু জেড টু, দুটোর গুণ করো, করলে পরে আমার হবে আর ওয়ান আর টু ইন্টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। এখন থিটা ওয়ান প্লাস থিটা টু সমান সমান ধরো থিটা, আর ওয়ান প্লাস আর টু সমান সমান ধরো আর। তাহলে কী হবে? এটা আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে এটা হবে। এখন মড জেড ওয়ান সমান আর ওয়ান, মড জেড টু সমান আর টু, আর মড অফ জেড ওয়ান জেড টু সমান সমান কী হবে? আর ওয়ান আর টু। এই যে এখানটা সমান সমান কী বেরোবে? আর। তো এর যদি মড করি তাহলে কত বেরোবে? আর। আর সমান সমান কি? এই যে আমি ধরেছি আর ওয়ান আর টু, তাহলে এটা সমান সমান কী লিখতে পারি? মড জেড ওয়ান ইন্টু মড জেড টু। তাহলে এর যদি মড অফ জেড ওয়ান জেড টুর যদি মডিউলাস করি তাহলে সেটা সমান কী বেরোবে? মড জেড ওয়ান ইন্টু মড জেড টু। সুতরাং দুটোই জটিল রাশির গুণফলের মডিউলাস তাদের মডিউলাসের পৃথক পৃথক গুণফলের সঙ্গে সমান হবে। আবার দেখো থিটা ওয়ান মাইনাস পাই লেস দ্যান থিটা ওয়ান লেস ইকুয়াল টু পাই, আবার মাইনাস পাই লেস ইকুয়াল টু থিটা টু লেস দ্যান থিটা টু লেস ইকুয়াল টু থিটা। এখানে কিন্তু খেয়াল করবে প্রথমটা সিঙ্গেল, পরেরটা কিন্তু থিটা ইকুয়াল টু লেস ইকুয়াল টু। এবার দেখো দুপাশে আমি 2 দিয়ে গুণ করেছি, এটা হলো মাইনাস টু পাই লেস দ্যান থিটা লেস ইকুয়াল টু 2 পাই। থিটা সমান থিটা ওয়ান প্লাস থিটা টু, মানে এই দুটোকে যোগ করেছি অ্যাকচুয়াল। তাহলে এই পাশটা যোগ করলে কী হবে? মাইনাস 2 পাই, মাঝখানটা হলো থিটা ওয়ান প্লাস থিটা টু, আর এই পাশটা যোগ করলে হবে 2 পাই। তাহলে এটা হলো এটা মাইনাস বা মাইনাস পাই লেস দ্যান থিটা প্লাস এম লেস ইকুয়াল টু পাই, যেখানে এম ইজ ইকুয়াল টু 0 অথবা 2 পাই অথবা মাইনাস 2 পাই। এবার দেখো আর্গ অফ জেড ওয়ান জেড টু, এই যে জেড ওয়ান জেড টুর এবার আমি এটা তো মডিউলাস করলাম, এবার আর্গুমেন্ট বের করছি। আর্গুমেন্ট মানে কি না থিটা প্লাস এম, এই যে মাঝখানের যেটা কোনটা সেইটা থিটা প্লাস এম। এবার থিটা সমান সমান কী হবে? থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস এম। তাহলে এই থিটা ওয়ান সমান সমান হলো আর্গ জেড ওয়ান, এই যে আমি করেছি, এই যে থিটা ওয়ান সমান সমান আর্গ জেড ওয়ান আর থিটা টু সমান সমান আর্গ জেড টু প্লাস এম।
এম সমান সমান কি 0 অথবা 2 পাই অথবা -2 পাই। যদি argz1 প্লাস argz2 -পাই থেকে পায়ের মধ্যে হয় তাহলে argz1 প্লাস z2 এইটা সমান সমান এটা হবে। যদি -পাই থেকে পায়ের মধ্যে হয় তাহলে এই argz1 ইন্টু z2 এর মানটা এইটা হবে, এম এর মানটা তখন 0 হয়ে যাবে। যদি -2 থেকে পায়ের মধ্যে হয় তাহলে মড অফ z1 আর্গ অফ z1 ইন্টু z2 সমান সমান কী হবে argz1 প্লাস argz2 প্লাস 2 হবে। আর যদি পাই থেকে 2 এর মধ্যে হয় তাহলে আর্গ অফ z1 z2 ইজ ইকুয়াল টু argz1 প্লাস argz2 -2 হবে। এই তিনটে শর্ত কিন্তু ভালো করে দেখে রাখবে, এটা অঙ্ক করতে গেলে লাগবে। ঠিক একই রকমভাবে বাই দিয়ে করা হয়েছে, দেখো এটা ভাগের বেলায়, এটা দেখবে এটা ইজিলি বুঝতে পারবে। এইবার দেখো একের ঘনফল নির্ণয়, ঘনমূল নির্ণয়, মানে ঘনমূল মানে বোঝো তো 1^3 বোঝো। ধরি একের ঘনমূল, এটা কিন্তু ভালো করে করবে, এটা পরীক্ষা আসে। একের ঘনমূল ধরে নিলাম এক্স, তার মানে রুট ওভার বা 1^3 সমান সমান হলো এক্স। তাহলে এই 1^3 এই তিনটা এপাশে গেলে কী হবে, দুপাশটায় কিউব করো, তাহলে এক্স কিউব সমান সমান হয়ে যাবে 1। এবার এটা একটাকে এদিকে নিয়ে আসো, x³ - 1 = 0। এটা a³ - b³ এর ফর্মুলা পড়েছে, দেখো x - 1 * a² প্লাস ab প্লাস b² = 0। এখন এই হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। হয় এটা সমান 0 হলে x সমান কত হলো 1, আর না হয় এটা সমান 0 হলে এবার এটাকে c ধরাচার্য লাগাও। এসব করতে হবে না, একবার সরাসরি c ধরাচার্য লাগাবে। তাহলে x² প্লাস x প্লাস 1 = 0 যদি হয় তাহলে x সমান সমান কী হবে -1 প্লাস মাইনাস রুট ওভার 1² -4/2 ইন্টু 1 মানে 2। তাহলে সেখানে কি হবে -1 প্লাস মাইনাস রুট ওভার -4 হবে। -4 মানে হলো এই -3 হবে, -3 মানে হলো √3i/2 কেটে দিলাম, তাহলে হাফ ইন্টু -1 প্লাস মাইনাস √3i। তাহলে একের ঘনমূল করলে কি কি মান বেরোলো, এক্স এর মান বেরোলো একটা 1, আর একটা বেরোলো এই যে হাফ ইন্টু -1 প্লাস √3i, আর একটা হলো হাফ ইন্টু -1 মাইনাস √3i। দেখো এই যে তিনটে মান বেরোলো, এটাই হলো একের ঘনমূলের তিনটে মান। এইবার দেখো এই মানটা দেখতে পাচ্ছ অকাল্পনিক, এটাও কাল্পনিক মানে অবাস্তব রাশি। এইটাকে একটাকে ওমেগা দিয়ে চিহ্নিত করা হয়, একটাকে ওমেগা² দিয়ে চিহ্নিত করা হয়। দেখো মূল তিনটির মধ্যে একটা বাস্তব, এক হলো বাস্তব আর বাকি দুটো হলো অবাস্তব, অন্য দুটি হলো অবাস্তব। এদের একের অবাস্তব ঘনমূল বলা হয়। হয়েছে। এইবার দেখো এই যে একের যে ঘনমূলগুলো এদের তিনটে ধর্ম আছে। কি কি? একের অবাস্তব ঘনমূলের দুটির একটি অন্যটির বর্গ, মানে একটা যদি ওমেগা হয় অন্যটা হবে ওমেগা²। দেখো কীভাবে হচ্ছে, প্রথমে হলো -1 প্লাস √3i/2 এটার হোল স্কোয়ার করলে দেখো এটা ফর্মুলা পড়ে আমার অন্যটা এসে গেছে। তাহলে এটা স্কোয়ার করেছি, অন্য মানটা এলো। আবার ঠিক অন্যটা স্কোয়ার করো, দেখো ওটা আসবে। তাহলে দেখা যাচ্ছে একের অবাস্তব ঘনমূল দুটোর যে কোনো একটার বর্গ করলে অন্যটা পাওয়া যায়। তাহলে একটাকে যদি ওমেগা ধরা হয় অন্যটা হবে ওমেগা²। এবার বলবে কোনটা ওমেগা ধরবো কোনটা ওমেগা² ধরবো, ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো একটাকে ওমেগা ধরবে একটাকে ওমেগা² ধরবে। আচ্ছা, একের অবাস্তব ঘনমূল দুটোর গুণফল হবে 1। তাহলে ওমেগা সমান যদি এইটা হয় আর ওমেগা² সমান যদি এইটা হয় তাহলে এদের গুণ করো, তাহলে ওমেগা ইন্টু ওমেগা² সমান সমান এটা ইন্টু এটা। নিচটা দেখো 2 × 4 আর ওপরটা দেখো a² - b² এর ফর্মুলা পড়েছে। করলে কি হবে না 1 - 3i², i² মানে হলো -1, তার মানে 1 + 3 মানে 4/4 কেটে গেলে কত হলো 1। তাহলে এদিকটা হলো ওমেগা³ সমান সমান কত বেরোলো 1। এই ওমেগা³ সমান যে 1 এইটা বসিয়ে অনেক অঙ্ক হবে। আচ্ছা, একের ঘনমূল তিনটের সমষ্টি হলো 0, এইটাও খুব ইম্পর্টেন্ট। একের ঘনমূল বেরিয়েছে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা², এই তিনটে যোগফল করলে হবে 0। দেখো 1 যোগ এটা যোগ এটা
করো, 1 মাইনাস হাফ প্লাস √3/2i মাইনাস হাফ মাইনাস √3/2i। এবার এটা কেটে গেল, এটা কেটে গেল, এই মাইনাস হাফ যোগ করলে হয় -1, তাহলে 1 আর -1 কেটে গেল, আর এটা কেটে গিয়ে হলো 0। তাহলে 1-এর যে 3টে ঘনমূল, 1 ওমেগা ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা সমান এইটা বা এটা যে কোনো একটাই হতে পারে, যেটা বললাম। আচ্ছা, ওমেগা কিউব সমান আমার কত হলো 1, তাহলে ω⁴ সমান কী হবে, ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। এবার ওমেগা কিউব সমান হলো 1, তাহলে এটাকে সমান কত হয়ে গেল ওমেগা, তাহলে ω⁴ সমান ওমেগা, ω⁵ সমান ঠিক ওমেগা স্কোয়ার হবে, ω⁶ সমান কী হবে ω⁴ তার হোল স্কোয়ার মানে 1, ω⁻⁻4 মানে 1/ω⁴ মানে 1/ω, ω⁴ মানে কত বেরিয়েছে এই যে ওমেগা, তাহলে ω²/ω³ সমান ওমেগা স্কোয়ার। এরকম এইগুলো একটু দেখবে, এগুলো এরকম করে হয়। এবার দেখো আমি এখানে 17 দাগের 1-এর অঙ্কটা আমি একটু করে দিয়েছি, ওই যে তোমাদের বলেছিলাম অ্যাম্পলিটিউড ফর্মের অঙ্ক আমি একটা করে দিচ্ছি। নিচের প্রতিটি জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকারে প্রকাশ করো। কিভাবে করবে দেখো, ছিল √3 + i, আমি মনে করলাম mod z সমান r আর mz সমান থিটা, এটা আমি ধরে নিলাম, যেখানে থিটার মানটা হলো -π θ <θ π হয়। তবে যে জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকার হবে কি, z সমান r × cos θ + i sin θ। এই গদে কিন্তু অঙ্কটা করবে। আমার এই অঙ্কের নিয়মই কি, প্রথমে হলো mod z বের করতে হবে, তারপরে হলো থিটা বের করতে হবে। থিটা সমান কি বলেছি, tan ইনভার্স y/x। আচ্ছা, তাহলে এখানে mod z সমান কি হবে, √, এখানটায় দেখো আমার এখানে z সমান কি ধরেছি r, এই mod z সমান কত r, আর r সমান কি √x² + y², তার মানে √√3² + 1² √3² মানে হলো 3 + 1 মানে হলো 4, √4 মানে হলো 2, তাহলে z সমান আমার কি হচ্ছে √3 + i1। এইভাবে লিখবে, এই যে এইটাকে এভাবে লিখবে, এভাবে লিখে এইটা হলো x, এটা হলো y, এই ক্রমযুগল ফর্মে লিখবে √3 × 1। এইবার লিখতে হবে বিন্দুটা কোন পাদে অবস্থিত। দেখতেই পাচ্ছ দুটোই পজিটিভ, প্রথমটাও পজিটিভ দ্বিতীয়টাও পজিটিভ, তার মানে বিন্দুটা জটিল তলের প্রথম পাদে অবস্থিত। এইবার আমি mz সমান কি বলেছি, থিটা। এবার tan θ সমান কি y/x, এখানে y কত 1 আর x কত √3, তার মানে 1/√3। এইখানটা এটা পাশে অবশ্যই লিখতে হবে, যেখানে প্রথম পাদে, যেহেতু প্রথম পাদের রেঞ্জটা কি বলেছিলাম 0 থেকে π/2 এর মধ্যে, 0 <θ < π/2, তাহলে 1/√3 tan এর কত মান না tan π/6, tan θ সমান 1/√3 সমান tan π/6, তাহলে থিটা সমান কত হলো π/6। জেড জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকার তাহলে কি হবে, কি ছিল মডিউলাস অ্যাম্পলিটিউড আকার r cos θ + i sin θ, আর এর জায়গায় আর এর মান বসিয়ে দাও, mod z সমান হলো r, এই যে mod z সমান হলো r, এটা সমান কত বেরিয়েছে 2, তাহলে আর এর জায়গায় বসাবে 2, ব্র্যাকেট দিয়ে cos θ মান কত বেরিয়েছে π/6 + i sin π/6। আশা করি বুঝতে পেরেছো। আমি আর একটা অঙ্ক করে দিই, পরেরটাই দেখো রয়েছে 5 - 5i, তাহলে প্রথমেই ওই রকম ধরবে mod z সমান r আর mz সমান থিটা, এই -π <θ < π যদি হয়, তবে এর মডিউলাস অ্যাম্পলিটিউড আকার হবে হলো z r × cos θ + i sin θ। এইবার আমি mod z এর মান বের করছি, √5² প্লাস √5² প্লাস -5 হোল স্কোয়ার, তার মানে 25, 5² মানে 25 আর -5² মানে হলো 25, যোগ করলে হবে কত 5√2। এবার দেখো তাহলে z সমান 5 - 5i, এটাকে ওই ক্রমযুগল ফর্মে লেখো xy ব্র্যাকেট দিয়ে স্থানাঙ্ক, মানে 5, -5, এটা দেখতে পাচ্ছ প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, তার মানে এই বিন্দুটা কোন পাদে অবস্থিত না, এই বিন্দুটা চতুর্থ পাদে অবস্থিত। একটা স্থানাঙ্কের নিচে y নেগেটিভ হয় কখন, নিচের দিকে থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে,
কিন্তু এক্স পজিটিভ আছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, বিন্দুটা চতুর্থ পাদে অবস্থিত। তাহলে এম জেড সমান সমান আমার থিটা হলে পরে ট্যান থিটা সমান সমান কী হবে ওয়াই বাই এক্স, মানে -5/5 কেটে গেলে হয় -1। তাহলে এই মানটা যেহেতু চতুর্থ পাদে আছে, এটা রেঞ্জটা কী হবে -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই লেস দ্যান 0। তাহলে ট্যান থিটা সমান সমান কী হবে -tan π/4 চতুর্থ পাদে, মানে -tan π/4। এইটা কত হলো tan π/4 মানে 1 -tan π/4। এইটা দেখতেই পাচ্ছ। তাহলে থিটা সমান সমান কত হবে, এটাকে আর একটা লাইন লিখতে হবে, সেটা হলো tan -π/4। চতুর্থ পদে থাকলে থিটার মানটা কি হয়, যে অল সাইন ট্যান কস, এখানে কস নেগেটিভ, তার মানে ট্যান মাইনাস থিটা সমান সমান কী হয় tan থিটা। এখানে tan থিটা রয়েছে, দেখো -tan π/4। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি tan -π/4। তাহলে থিটা সমান সমান কী হবে -π/4। তাহলে যে জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কী হবে, কী ছিল আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর জায়গা হলো 5√2 cos -π/4 প্লাস আই সাইন π/4। পরেরটা দেখো 4i 0 + 4i, ঠিক এইভাবে লিখবে, লিখে বাকিটা নিজেরা করবে। এটার বিন্দুটা কী হবে, একটা হলো 0,4, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমি আর করিনি, পরেরটা করবে। আর একটা অঙ্ক বলে দিয়েছি, দেখো এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং এরকম অঙ্ক একটা ধরিয়ে দিয়েছি। বলছে যদি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই এবং মড অফ 2z + 1 ইকুয়াল টু মড অফ জেড - 2i এরকম হয়, তাহলে দেখাও যে এইটা হবে। তোমাকে প্রথম শর্তটা দিয়ে দিয়েছিল এইটা 2z + 1 মড অফ 2z + 1 ইজ ইকুয়াল টু মড অফ জেড - 2i। এবার এখানে আমি জেডের মানটা বসিয়ে দেবো এক্স প্লাস আই ওয়াই, তাহলে 2x + 2iy + 1, এখানেও x + iy এটা বসাবে। তাহলে এটা মড যেহেতু, তাহলে কী হবে √ এই রিয়েল পার্টটা 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার। এখানটা দেখো এক্স স্কোয়ার, আর এখান থেকে আই কমন নিলে কী হবে y - 2 তার হোল স্কোয়ার। এবার দুপাশেই যদি রুট থাকে, তাহলে তার বর্গ করলে কী হবে, মাথা থেকে রুটটা উঠে যায়, দিয়ে এটা ফর্মুলা পড়েছে a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা, এখানেও তাই a - b এর ফর্মুলা। একদিকে নিয়ে আসো, নিয়ে আসলেই দেখবে প্রমাণ হয়ে গেছে। আজকে আপাতত এই পর্যন্তই থাক। তোমাদের আশা করি এবার তোমরা অঙ্কগুলো করতে পারবে। আগে উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, তারপরে তোমরা অনুশীলনীতে যাবে এবং অঙ্কগুলো করবে। যেটা হবে না সেটা আমাকে জানাবে।